দাদা, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে বিষয় নিয়ে আন্দোলন করতে বলেছেন সবাইকে, এসআইআর এবং ওয়াকফ নিয়ে, সেই আন্দোলন, সেই ইস্যুতেই নওশাদ সিদ্দিকী আন্দোলন করছিলেন ধর্মতলাতে, এবং তার যে দলের লোকজন তারাও সেখানে ছিলেন। সেইখান থেকে মানে একেবারে যেভাবে তাকে তোলা হলো, যেভাবে তাকে লালবাজার নিয়ে যাওয়া হলো, তারপর তাকে মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হলো, এবং আহ, গতকাল তিনি জামিন পেয়েছেন। 14খানা ধারাতে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, মানে কি বলবেন? কে বলার কিছুই নেই। এই রাজ্যে তো আইনের শাসন নেই। এই রাজ্যে যেটা চলছে সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী নিজে একটা আইন বানিয়েছে, তার শাসন চলছে। তৃণমূলের শাসন চলছে, আইনের শাসন নেই। উনি যেটা বলবেন, উনি যেটা করবেন, সেটা বাকিরা যদি করে থাকে উনার সঙ্গে সঙ্গ দিয়ে তাহলে ঠিক আছে। নাহলে উনার কথা, উনার যে আন্দোলন, সেই আন্দোলনে যখন অন্য কেউ অন্য কোনো পার্টির ব্যানারে করতে যাবে তখন সেটা অবৈধ। এটা আমরা আগেও, দীর্ঘদিন আগেও দেখেছি। রাজভবনের সামনে দীর্ঘদিন ধরে অবস্থান বিক্ষোভ চালিয়েছে। কোন আইনে করেছে? রাজভবনের সামনে সবসময় 144 থেকে কে তাকে অনুমতি দিয়েছে, সব নানান বিতর্ক আছে। এরা কোনো আইন কানুন মানে না, নিজেরা যখন খুশি রাস্তা অবরোধ করে, মেন রাস্তা অবরোধ করে মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজ বেঁধে বসে পড়ে, কিন্তু আপনি একটা মিছিল করতে পারবেন না, বিরোধীরা কেউ কিছু করতে পারবে না। এটা হচ্ছে বাংলা কথা। গণতন্ত্রে উনি চাইছেন বিরোধী বলে কেউ থাকবে না, সবাই ওনার পার্টি করবে, কিন্তু উনি সেটা বুঝতে পারছেন না। সবাই ওনার পার্টিটা করলে তারপরের দিনে ওনার পার্টিটা উঠে যাবে। তাহলে আর একটা বড় বিষয় যেটা হচ্ছে যে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি, তার বাড়িতে হামলা, এবং তার পুত্র একজন আইনজীবী। তো মানে এবং হামলা করেছে, সেটা সেটা হচ্ছে পুলিশ। সেই কারণেই গতকাল কলকাতা হাইকোর্টের মামলা দায়ের হয়েছে। যাবতীয় যা যা পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন হাইকোর্ট, এবং সেই কারণেই আজকের রাজ্যের প্রায় বহু কোর্ট আজকের কাজ অচল আছে। কোর্টগুলো কাজ কেউ করছে না, হাইকোর্টও তো হচ্ছে না, এছাড়া অনেক কোর্টই আজকের কোনো কাজই হচ্ছে না সারা রাজ্যে, বহু জায়গায়। এটা দুর্ভাগ্য আমাদের, যে মানে পুলিশ আইন কানুন ভুলে গেছে। পুলিশ একটা জিনিস বুঝেছে, যে আমরা তোলা তুলে আমরা সরকারের কাছে পাঠিয়ে দেবো, সরকারটা আমাদেরই বকলমে যেহেতু চলছে, আমরা যা খুশি তা করবো। এর আগেতেও হাওড়া কোর্টে হয়েছিল আইনজীবীর সঙ্গে গন্ডগোল, এবং তার পরিণতি কি হয়েছে সেটা এখন যারা ওখানে পুলিশ অফিসার ছিল তারা বুঝতে পারছে। সেটা হয়তো মানুষ ভুলে গেছে, কিন্তু আইনের পথেই চলছে, এবং তাদের পরিণতি কি হয়েছে তারা সেটা ভালোই টের পাচ্ছে। মানে এইখানে যেটা বক্তব্য হচ্ছে যে পুলিশ গিয়ে মানে ইয়ে করছে, হ্যাঁ, মানে করেছে পুলিশ। একটা পুলিশে গুন্ডা বা হ্যাঁ, দলের লোক করলে একরকম। পুলিশ পুলিশ তো বড় গুন্ডা। পুলিশ লাইসেন্স প্রাপ্ত গুন্ডা, এটা সবসময় আমরা সবাই জানি। তাকে কন্ট্রোল করার দায়িত্ব সরকারের। সরকার লাগাম ছাড়া, তাই পুলিশ লাগাম ছাড়া। কিন্তু এটা অন্য কোথাও হয়নি, এটা হয়েছে আইনজীবীর ওপরে। অর্থাৎ পুলিশের এখানে রেহাই পাওয়ার কোনো রকম জায়গা নেই, সুযোগও নেই। ঘটনাটা ঘটেছে, মার খেয়েছে, অসুস্থ হয়েছে, এটা তো খুবই দুঃখজনক ঘটনা, কিন্তু এর পরিণতি হচ্ছে পুলিশ অফিসারের খুবই ভয়ঙ্কর। বলছি, বারবার আমরা দেখতে পাচ্ছি মানে এই ধরনের আচরণ পুলিশের। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বিরোধীরা যদি কিছু করে তাদেরকে গ্রেপ্তার করে নেওয়া হচ্ছে, ইউটিউবাররা যদি কিছু বলছে তাদের সত্য কথা তুলে ধরছে, তাদের চ্যানেল বন্ধ করে দেওয়া হচ্ছে, তাদের গ্রেপ্তার করা হচ্ছে। গণতন্ত্রে, আমি তো আগেই বললাম, গণতন্ত্রে বিরোধীকে রাখবে না, বিরোধী কণ্ঠস্বরকে রাখবে না, গলা টিপে মারার চেষ্টা চলছে। তাই এসব কাজকর্ম চলছে, পুলিশকে দিয়ে মারধর করছে, তুলে নিয়ে আসছে, ফলস কেস দিচ্ছে। যারা ইউটিউবাররা খবর করছিল তাদের চ্যানেল বন্ধ করে দিচ্ছে কমপ্লেন করে। এগুলো যতটা পারা যায় থ্রেট করে, ভয় দেখিয়ে, প্রভাব খাটিয়ে, ক্ষমতা খাটিয়ে বিরোধীকে স্তব্ধ করে দেওয়া, সেটার চেষ্টা চলছে। কিন্তু এইভাবে বিরোধী শূন্য হলে একটা কখনোই রাজ্য হতে চলে? পারে না, কখনো হবেও না। উনার চেষ্টা বৃথা যাবে। যতই বাধা দেবে তত আরো বেশি করে বিরোধিতা মানুষ করবে, করছেও। কাউকে না কাউকে হয়তো উনি আটকে দিচ্ছেন, কিন্তু পাশ থেকে আবার কেউ না কেউ জেগে উঠছে। এটা বাংলা, বাংলা অতটা বিরোধী শূন্য কখনোই হবে না। এখানকার মাটি, এখানকার জলবায়ু আলাদা। সারা ভারতবর্ষের আন্দোলন, অবিভক্ত ভারতবর্ষে যখন ইংরেজরা ছিল তার বিরুদ্ধে আন্দোলন এখান থেকেই সংগঠিত হয়েছে, এটা ভুলে যাচ্ছেন।